হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, যেহেতু তোমরা সব কেডি ইউটিউবার ফ্যান। তো তোমরা ভাবছো হয়তো আজকে ভাইয়ের জায়গায় আমি কেন ইন্ট্রোটা দিচ্ছি। কারণ আছে, আজকে ভাইদের বাড়িতে লোকনাথ পুজো। তো ভাই খুবই ব্যস্ত, তো ভাই বললো যে ভাই তোর আজকে ভিডিওটা তুই কর। তো অনেক দিন পর আবার সেই ভিডিওতে আসা। তো চলো আজকে সারাদিনটা কি হচ্ছে ভাইদের বাড়িতে। তো ভাই খুব ব্যস্ত, মাঝে মাঝে তো এখন রেডি ফেডি হয়ে যাচ্ছি কৌশিকদের বাড়ি। মাঝখানে একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু আজকে আমি সকাল সকাল গড়িয়া থেকে আসলাম। তো এখন রেডি ফেডি হয়ে এখন যাচ্ছি একেবারে ফাইনালি। তো চলো দেখি কৌশিক কী করছে আর কতদূর কী পুজো প্রিপারেশান হলো, চলো দেখি। এখন সব ঠাকুরের ভোগের প্রসাদ রেডি করছে। কৌশিক কই, কোথায় গেছে? তো এই জায়গাটা মোটামুটি প্যান্ডেল হয়ে আছে, এখানটা কালকে রাতেই প্যান্ডেল হয়ে গেছে আশা করি। তো এখানে হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়ার জন্য হয়তো প্যান্ডেল করেছে। চলো ঠাকুর ঘরে দেখা। এই যে ঠাকুমা এখানে পুজো দিচ্ছে অলরেডি। ঠাকুর ঘর সেটা নিয়ে চাপ নেই। চলো এবার কৌশিককে ওর ব্লগটা ওকে আমি হ্যান্ড ওভার করে দিই, যতটা পারি ততটা করবেও। ব্যাপার তো আছে। এই যে কৌশিক এখনো রেডি হয়নি, তো আমি রেডি ফেডি হয়ে চলে এসেছি। সারাদিনের কথা বলি তো গাইস, তুই ঠিক তো? আমি ঠিক নেই, আমার শরীরের অবস্থা খুব খারাপ, শরীরের অবস্থা খুব খারাপ। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বাড়িতে পুজো থাকলে যেটা হয়, সকাল থেকে আজকে প্রচণ্ড পরিমাণেই ব্যস্ত, সেই কারণে আজকে আমার ব্লগটা ওই শুরু করেছে। তো যতটা পারবো সবটা শেয়ার করার চেষ্টা করবো। বাড়িতে লোকনাথ পুজো সকালবেলা উঠে গেছি, সকাল উঠতে হয়েছিল, উঠে কাজ বাজ করতে হয়েছিল। আর ব্যাপারটা হচ্ছে ওই এখন স্নান ফান করে রেডি হয়ে গেছে, ঠিক আছে? আমার এখনও কিছুই হয়নি। তো মোটামুটি আজকের ব্লগের দায়িত্বটা ওই নিয়ে নিয়েছে, ওই করবে, আমি মাঝে মাঝে শুধু আসবো, ঠিক আছে? হ্যাঁ আমি তো আছি। হ্যাঁ ওই করবে, কেন আমার আজকে আর সময় নেই, আজকে মানে প্রচণ্ড ব্যস্ত হয়ে হ্যাঁ গেছে। আজকে যেহেতু ভাই খুব ব্যস্ত, তো যতটা পারবো ভাইকে নিয়ে আসার চেষ্টা করবো ব্লগে। মেন কথা আজকে কৌশিক ডায়েরি শো, ওই ব্লগ করবে, আমি থাকবো মাঝের মধ্যে। হ্যাঁ সবটা আমার বাড়িতে কী হচ্ছে না হচ্ছে, কখন পুজো হচ্ছে সবটা সে আর ওই করবে। ব্লগটা প্লাস ওর দায়িত্ব, আমি আজকে পারবো না, আমার কেন অনেক কাজ বাজ রয়েছে, ঠিক আছে? কাজবাজের মধ্যে অবভিয়াসলি কাজবাজের মধ্যে তোমাদের জন্য ফ্যান্স, ওরা আমার ভালোবাসা, অবশ্যই থাকার চেষ্টা করবো। বাট ও তো আসে, ও দেখাবে সমস্ত কিছু, সবটাই শেয়ার করবো। পারবো চেষ্টা করবো ভাই, ঠিক আছে। হয়তো তোর মতন হবে না, চেষ্টা করবো। ঠিক আছে, আমার মতন হবে না, না আমি বড় কেউ না, নর্মাল ব্যাপার, আমি বড় কিছু না। আমার আগে এই ছেলেটা ভিডিও করতো, ঠিক আছে? এটা ভাবতে হবে। তো তো চলো আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। একটু বাদেই প্রায় পুজো শুরু হতে হতে এখনও দেরি আছে, 11:30 এখন ঘড়িতে বাজে। পুজো শুরু হওয়ার আগে পুজোর মুহূর্তটা বাড়লে ওটা শেয়ার করবে। আর আমি তো টুকটাক কাজের মধ্যে থাকবো, তার মাঝখানে অবশ্যই আমি তোমাদের সাথে আসি। সো গাইস, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে তোমরা আমি কতটা পরিমাণে বিজি। অ্যাকচুয়ালি সকাল থেকে মায়ের মতন কাজ করছে, বাবার মতন আমি কাজ করছি, হাতে হাতে সবারটা করে যেতে হচ্ছে। তো আর যেটা বলবো ভেবেছিলাম, তো ব্যাপারটা হচ্ছে এখন একজন আমার ব্লগের দায়িত্ব নেবে বলেছিল, সে এখন দেখো পড়ে ঘুমাচ্ছে,
ঠিক আছে, পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওরা এখন মানে নাকি ব্লগের দায়িত্ব নেবে, তো ওরা কিছু বলার নেই। পড়ে পড়ে ঘুমাচ্ছে, এখন দেখো কী অবস্থা, দেখো এখন ল্যাপ করে মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখন স্নান করে বললাম কিছুক্ষণ আগে, কিন্তু যে পরিমাণে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর এত কাজ করছি, ঘুমে তো যাবোই, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। আর চলো, রান্নার লোক আসলো কিছুক্ষণ আগে, এখন রান্না বান্না ওগুলো কিছু কাজটার দেখানো হচ্ছে। ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ তোমরা দেখতে থাকো। পুজো হবে, অনেক লেট হয়ে গেছে, আমার দাদুই পুজো করবে। দাদুর আরও মানে বাদ বাকি বাইরেও পুজো ছিল, সে কারণে পুজো করে এখন আমাদের বাড়িতে পুজোটা করবে। আর এই যে আমাদের ছাদে প্যান্ডেল হয়েছে, এখানে সন্ধ্যাবেলা মানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, এখানেই প্যান্ডেলটা এখানে করা হয়েছে এভাবে, ঠিক আছে। আর আমাদের ঠাকুরঘর হ্যাঁ তো গাইস, তোমরা দেখতেই পেলে দাদু কিন্তু ফাইনালি পুজোতে বসে গেছে। এখন প্রায় ঘড়িতে 1:45 বাজে, অনেকটাই লেট হয়ে গেছে। তো দাদু এখন পুজো করছে, তো আমার নিচে একটু যেতে হবে, কিছু কাজ রয়েছে। তো দেখা যাক, আমি আবার সময় করে তোমাদের সাথে আসছি, কথা বলছি, ঠিক আছে। তো গাইস, ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে, কত কি তো জিনিস বাদ হয়ে গেছে জানি না। তো রান্নার লোক চলে এসছে, অ্যাকচুয়ালি শরীরটা ভালো না বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রান্নার লোক চলে এসছে, আমি তোমাদের দেখাবো। এই যে বসে পড়েছে খেতে এখন, আর এখন যাবে স্নান করতে। ওয়াও, কি লাগছে! অল্প একটু খিচুড়ি দাও, দিয়ে দাও। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গাইস, তখন থেকে কিছু খাওয়া হয়নি, ঠিক আছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাকাচ্ছিস কি? সত্যি কি কিছু খেয়েছি? সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সে কারণে এখন ওই মা খিচুড়ি বানিয়েছে, যে গোপাল খাচ্ছে, খিচুড়ি আর একটু তরকারি নিয়ে নিয়েছি। এখন বসে বসে খাবো, খাওয়া দাওয়ার পরে মালিক আবার আসছে, ওর ব্লগের দায়িত্ব নিয়েছে, ঠিক আছে। কি ভাই, কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু আমরা সব কেডি ইউটিউবারের ফ্যামিলি। ইউটিউবার আছে, ইউটিউবার। সো গাইজ, এখন ব্যাপারটা হচ্ছে এখানে ওই রান্নার, বিকালে রান্নার জন্য সব প্রস্তুতি চলছে, দেখতেই পাচ্ছ। মেনু কি হবে বলে আজকের মেনু হচ্ছে পোলাও আর কাশ্মীরি আলুর দম আর চাটনি। পোলাও আর আর চাটনি, হ্যাঁ। আলুটাকে বারবার দেখিয়ে কি হবেটা কি তোর? এখানে আলু ছাড়া কি আছে আমাকে বল? এখানে আলু ছাড়া কিছু আছে মাসি? শুধু তো আলুই আছে, আর কিছু আছে? এই যে নুনটা আছে, এগুলো একটু দেখা। তো ঠিক আছে, আলুটা নিয়ে তো সমস্যা কি তোর? কি আলুর আলুর দোষ আছে? কার তো আলুর দোষ আছে না? আলুর দোষ আছে তো আলু আলু দেখলেই এখন রাতে অনুষ্ঠান, মানে রাতে খাওয়া দাওয়ার জন্য এখন মাসিরা এখানে সব রেডি করছে, তোমরা দেখতেই পাচ্ছ। সব জোগাড় জানতি, গোছাগুছি সমস্ত কিছু কিন্তু এখানে রেডি করছে, ঠিক আছে। এটা কি আমের একা একা জিলেবি, এটা আমি। ওয়াও,
এতটা দিলি কেন, তুই কম নিলি? আমাকে অনেকটা বেশি দিয়ে দিয়েছে। অত দিস না, হেবি সুন্দর দিলি কিন্তু। ও বেশিটা আমাকে দেয়, কমটাও খায়। এটা হচ্ছে ভালোবাসা, হ্যাঁ এটা ভালোবাসা ধর। মাটির দেয়। আমার ঠিক একটু পড়ান না। হ্যাঁ নাও। সবাই এখন আর কি দেখাবো এখানে সব রেডি হচ্ছে। কি করছে আলু, কি করছে? কি তোর আলু নিয়ে এত সমস্যা কি? আলুতে নুন মাখিয়ে ঘাটা ছোটা দেখ না। আলুতে নুন মাখিয়ে কাটা, ঠিক আছে? ওর আলু নিয়ে বেশি সমস্যা হয়ে গেছে। পরে আসছে, মালিক আসছে পরে। ভাই বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে সকালবেলা অনেক সকালে উঠতে হয়েছিল, তো সেই কারণে ঘুমিয়ে পড়েছিলাম। আমিও ঘুমিয়ে পড়েছিলাম, গোপাল আমার সাথেই ঘুমাচ্ছিল। তো ব্যাপারটা এখন ঘড়িতে এখন প্রায় 5:30 বাজে। তো এখানে কিছু চেয়ার টেবিল সারাতে হবে, কারণ সন্ধ্যা হচ্ছে। তো সেই কারণে এখন উঠে পড়েছি। এখন কিছু টুকটাক কাজ আছে। আর গোপালের অবস্থা এখন বিভৎস, ঘুমিয়েছে, চোখ মুখ একদম ফুলিয়ে দিয়েছে, এত ঘুমিয়েছে। ঠিক আছে, সারাদিন পরে পরে সারাদিন শুধু ঘুমিয়েছে। আর আমিও একটু দুপুরবেলা কিছুক্ষণ ঘুমিয়েছি, কারণ আমি সকালে উঠেছিলাম, আমারও ঘুম পেয়ে গেছিলো। বাট এখন উঠে পড়তে হয়েছে, আমাকে এখন টুকটাক কাজ করতে হবে। এই চেয়ার টেবিলগুলো এখন সাজাতে হবে। এখানে টেবিলগুলো রয়েছে, তো এইখানটা দিয়ে সুন্দর করে এখন লাইন দিয়ে সাজাতে হবে, ঠিক আছে? আর এরাই বেশ ভালো আছে, বিন্দাস। এই দেখো, দেখতে পাচ্ছ, বিন্দাস আছে এরা, সুন্দর আছে। তো যাই হোক, এখন এগুলো সাজানো হবে। এই যে সকাল কাজ করা শুরু করে দিয়েছে। এইভাবে সাজাবো, এরমভাবে। কী বলতো, 1 2 3টে এরমভাবে, মাঝখানটা ফাঁকা রাখবো। মাঝখানটা একটু জায়গা রাখতে হবে, তো এই ঢোকে ফুকে খাওয়া দেওয়া বুঝতে। তুই তোর মতন মানে হ্যাঁ ঠিক করে আগে তো সেটটা করি। তো যাই হোক, এখন এগুলো সেট করতে হবে। ভাই এগুলো ঠিকঠাক কাজ হয়ে গেলে দেন তোমাদের সাথে আবার আসছি। আর আকাশটা দেখো, খুব সুন্দর লাগছে আজকে, মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে। মানে পরিবেশটা খুব সুন্দর লাগছে, দেখো আকাশের ভিউটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে কিন্তু। তো বেসিক্যালি এখন চলো কাজ কথা বলছি, বেশি কথা বললে লেট হয়ে যাবে, বাবার কাছে খাবো। কি ভাই, বাড়ি যাবি এখন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গাইস, মানে এখন ঘড়িতে 7টা বাজে, মোটামুটি আমাদের কাজ সব শেষ, ঠিক আছে? এখন আমি স্নান করবো, মানে ফ্রেশ হবো, ঠিক আছে? আর ভাইও যাবে, স্নান ফান করে রেডি হয়ে আসবে এখন। তো ফ্রেশ হয়নি, প্রচণ্ড টায়ার্ড, আর এত গরম আজকে, এতটা কাটাকাটি আর কাজটা রয়েছে, সেই কারণে আমি এখন একটু স্নান করবো। স্নান টান করে দেন তোমাদের সাথে বাইরে গিয়ে দেখা হচ্ছে। আর ও স্নান করতে যাবে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, একদম নর্মাল। এই গরমে বেশি হিজিবিজি করার কোনো প্ল্যানিংই নেই, কেন অনেক কাজ আছে এখনো পর্যন্ত রাত পর্যন্ত। আর ও বলছে নাকি এখন ব্লেজার পরে আসবে। হ্যাঁ, মানে পাগল। না, ব্লেজারটা ভাবছি পরে আসে, ব্লেজারটা পরে ঝাঁকানাটা একটু ঢুকিয়ে দেবো। সেটাই। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে guys, এখন একটুখানি বসে রয়েছি, একটু পরে ব্লেজারটা পরে সবাইকে নমস্কার, ওয়েলকাম প্রণামটা করবো এই দাবিকেটের সাথে। আমার বিয়ে লেগেছে তো। তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে এখন একটু বসে রয়েছে। ব্যাপারটা হচ্ছে আছে কি ব্যাপারটা হচ্ছে এখন গরমে মাথাটা খারাপ হয়ে গেছে। আর আপাতত এখন বসে রয়েছি। হ্যাঁ, একটু বাদে কাজ বাজ আছে, আস্তে আস্তে লোকজন আসা শুরু হচ্ছে। তো ব্লগটা কি বোরিং হচ্ছে গাইস? বোরিং হওয়াটা স্বাভাবিক, কিছু করার নেই। এভাবেই আজকে ব্লগটা তোমাদের বোরিং হলেও শেষ পর্যন্ত গিয়ে দেখতে হবে, ঠিক আছে? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গাইস, মানে নিজের বাড়ির পুজো, মিথ্যা কথা বলে লাভ নেই। আমার খুব খিদে পেয়েছিল, আমি খেয়ে নিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে মানে
মেনুতে ছিল হচ্ছে পোলাও কাশ্মীরি আলুর দম, মানে সেই হয়েছে। আর এ তো মানে একদম সাটিয়েই নিয়েছে, মানে একেবারে সেইভাবে। দেখো পেট দেখো, গোপাল নাম ভার হয়ে গেছে, গোপাল ভার। গোপাল খেয়ে নিয়েছে। তো আর এখনো পর্যন্ত কোনো লোকজন আসেনি, এমনি 2-3 জন এসছে। তো ওরা ওপরে বললো মানে বসে খাবে না, ওরা দিয়ে দিতে পাতায় করে ওখানে খাওয়া দাওয়া মা দিচ্ছে ওদেরকে। তো যাই হোক, তো তুই কিছু বলতে চাস ভাই, কেমন হয়েছে? আমি সাটিয়ে নিলাম কারণ এবার পেটটা শান্তি, এবার আমি কাজ করতে পারবো। কাজ করবি তাই তো? সকাল থেকে তো একটু কাজ করিস না, ঘুমিয়ে কাটিস, সব তো আমি করি। এবার রাতে আমি করবো, তুই ঘুমাবো। ব্যাপারটা এরকম। তো যাই হোক, আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও গাইস, তোমাদের কাদের কাদের বাড়িতে লোকনাথ পুজো হয় বা এবছর হচ্ছে। দূরে এক আমার বন্ধু খাচ্ছে বসে, দেখছো। পরের দিন ব্লগে তুই। আর ব্লগ হচ্ছে, হাই করে দাও, হাই করে দাও। ব্লগ, এটা ব্লগ, নেক্সট ব্লগে তুমি, পরের দিন সকালে। ফাইনালি গাইস আমরা এখন ঠিক আছে, খেতে বসে পড়েছি। সেটা বলতে হবে তো, আমরা কখন খাচ্ছি জানবে না। ভাই কিছু বলো। ফাইনালি আমরা এখন 11:30 বাজে ঘুরছি, এখন আমরা খেতে বসছি। অনেক কাজ বাজ করেছি। গাইস কাজ করিনি ভাই, কাজ করিনি বলছি। কি করেছিস? মুখ আমিও একটুখানি একটু বলতে কাজ করিনি। এই যে প্রমাণ দেখো, এইরকম হচ্ছে, এইভাবে কাজ করেছো। ইয়ার কি মাছ জল দিয়ে দিচ্ছে, এটা খাই। ইয়ার কি মাছ না কাজ করেছে ভাই, অনেক কাজ করেছে। আসলে সকাল থেকে খাওয়া দাওয়া দাদারা এসছে, তাদেরকে একটু প্রসাদ খাইয়েছে। তাহলে কিন্তু সব কোটে গিয়ে দেখা হবে। তারপরে ভাই এই সবাইকে থালা গ্লাস দিয়েছে, জল দিয়েছে। না না আমি বলিনি, আমি কি বলেছি সেটা যে থালা গ্লাস দিয়েছে সেটা কাজ তো কাজ। যাই হোক, ব্যাপারটা আরে থালা গ্লাস কেন? আপনি ফিনিশ আমাকে এন্ড করতে হবে। ভিডিওটা বেশি একটু বড় করে দেবেন, আমরা সেটা শুরু করে দেবো। না না ভাই শুরু আমি করেছি, শেষটা তুই করবে। করতে হবে না, ব্লগ করাই ছেড়ে দেবো কালকে ভিডিও করে দেবো। তো গাই শুনে নিলে লাস্ট ব্লগ এটাই। এবার আমি শুরু করবো। বল বল বল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে না, এই সরি করতে হবে, ঠিক আছে? বাদ বাকিটা ও বলুক না, ও শেষ করুক, ও শুরু করেছে। তো লাইক আমি নিজে ভুলে যাচ্ছি। যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে থাকলে দিচ্ছে যে আজকের মেনু, আজকে এত সুন্দর পোলাও দেখতে পাচ্ছি ভাই। পোলাওয়ের কালারটা দেখা ভাই, পোলাওয়ের কালারটা হলুদই হয়, লাল হয় না সবুজ হয়। সাদা পোলাও হয়। সাদা পোলাও হয়। ও বলে হলুদের কালার দেখা। সাদা পোলাও হয় না, ওটাকে ফ্রাইড রাইস বলে। এটাই তো বলছি, কালার দেখাচ্ছে, পোলাওয়ের কালার তো কে পোলাও সাদাও হয়। পোলাও সাদা হয়, কালার তো সাদা পোলাও হয়। কে বলে